আকবর দি গ্রেট, সম্রাট আকবরের নাম তো জানো? হ্যাঁ। সেলিম তারই জ্যেষ্ঠ সন্তান, আর আনারকুলি তার রক্ষিতা। সেলিম সেলিম সেই আনারকুলিকে ভোগ করার শাস্তি হিসেবে পেল কাবুল নির্বাসন, আর আনারকুলি জীবন্ত কবর। লিমনকে তার বাবা নির্বাসন দিবে আমার জন্য, আর আমার জীবন্ত কবর? দিতেও পারে। কেন? সম্রাট আকবরের মতো মিস্টার হাসানও হয়তো ভাবেন সেলিমের মতো লিমনও হয়তো অযোগ্য। সে সুরায় আসক্ত, এমনকি নারীতেও। চুপ করুন। করলাম, আপনি কি চান সেটা ভেবে বললাম। ওই তাসের ঘরের মতো নরবরে ডিরেক্টরশিপ, নাকি ধন সম্পদ, অর্থবিত্ত, এই সব কিছু? আপনি যদি শেয়ার বিক্রি করতে রাজি হন তাহলে আমি আমার টাকার দাবি তুলে দিই, আর আমাদের সম্পর্কের যদি উন্নতি হয় তাহলে আমি আমার শেয়ারগুলো যথাযথ মূল্য দেব। সো দ্য বল ইজ ইন ইউর কোর্ট। আপনি যেভাবে খেলবেন আমি ঠিক সেভাবেই রিপ্লাই দেব। আমি আসি। হ্যাভ এ নাইস ডে। নীল মাত্র আমার রুম থেকে বেরিয়ে গেল। বাই। আমি আপনার বাবার কাছে সুদে আসলে 5 কোটি টাকা পাবো। 3 কোটি। ইন্টারেস্ট দেবেন না? মামলা করবেন? সেটা তো নির্ভর করছে আপনার উপর। এই যে আপনার উকিল নোটিশ। গুড। কি এত ভাবছো? ভাবছি যে কোন শালা বাবাকে এই পর্যন্ত পথ চিনিয়ে নিয়ে আসলো। জানি না। I will find him. তারপর? Then I will kill him. আমি গিয়ে নিয়ে এসেছি। অসম্ভব। রোজ গিয়ে নিয়ে আসবো।
শাট আপ। জানো ওরা দুজনে নাক ডেকে ঘুমাচ্ছে। এই তো সুন্দর তপন, আর কত ভালো। সে কি প্রস্তাব দিয়েছে? চাচা রিফিউজড। এই জন্যই বলে যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। মানে আমার বন্ধুরা মূর্খ বলে বাবাকে এই পর্যন্ত নিয়ে এসে তোমাদের বিরক্ত করছে, আর তোমার বাবা বুদ্ধিমান বলে তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। হি ইজ রিয়েলি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। তার মানে সে কাজটা ভালো করেছে? হ্যাঁ। কেন? আচ্ছা, আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? আমি খাওয়াবো। খবরদার বাজে কথা বলবে না। 100 বার বলবো। আচ্ছা, বাবার একদিন কি আমার একদিন। আচ্ছা, তুমি আমাকে বলো, যার নিজের চালচলো ঠিক নেই সেই ছেলের বিয়ের প্রস্তাব দেয় কি করে? আমি জানি তো সে কেন করছে, কি কারণে করছে, আমার কাছে এখন সব পরিষ্কার। কেন? সে চায় আমাকে বিয়ে টিয়ে দিয়ে আগে নরম করবে, তারপর তোমাকে নিয়ে গায়ে যাবে, যেন আমি তোমার পেছন পেছন ওই কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে চলে যাই। আর ও ব্যাটা গায়ে গিয়ে আবার খুঁটি কাটতে চায়। তোমার সমস্যাটা কি? আশ্চর্য, সমস্যাটা কি মানে? আমি ওখানে প্রজেক্ট করছি না। কিসের প্রজেক্ট? আমি কলা পাতা আর শিমুল ফুল শুকিয়ে ওটাকে আগুনে পুড়িয়ে এমন একটা সোডা তৈরি করেছি যা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। আর কেমিক্যাল দিয়ে কাপড় রং না করে চরকার সুতো সেদ্ধ করে রং দিচ্ছি। আমি তোমাকে একটা শাড়ি এনে দেবো, তুমি ওটা পরে দেখো। ইটস সো কমফোর্টেবল, সো এলিগ্যান্ট অ্যান্ড সো... আই চুপ। বিলিভ ইট অর নট, ইটস আপ টু ইউ। আমি তোমার বাবাকে নিয়ে গ্রামে যাচ্ছি। বিফোর ম্যারেজ না আফটার ম্যারেজ? সেটা আমার খুশি। আমার বাবা যে কি মাল, কি জিনিস। আমার মা তো মরে গিয়ে বেঁচেছে, তুমি তার ধারে কাছে ঘেসো না। ড্যামেজ ইজ অলরেডি ডান। মানে? আমি আর বাবা তোমার বাবাকে নিয়ে তোমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। আমি এখন এখান থেকে লাভ দিব। আমি কিন্তু সিরিয়াস। বাই। সেবা, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি যেন কবিতার সেই নারী, সবাই ফেরালে মুখ তুমি ফেরাও না, দুঃখ পাবো। শাট। ছি 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 ছি। সেবা, শক্ত এখান থেকে। ওরে আল্লাহ, এ কি অবস্থা! আমি তো তোকে এত সহজে ছেড়ে দেব না তপন। কেন, আমার কি অপরাধ? তুই লিথির জীবন নষ্ট করতে পারিসনি বলে আমার সর্বনাশ করার চেষ্টা করছিস। ওরে খোদা, ওরে খোদা, এই মেয়েটা কি, কে? ডু ইউ নো গড? তুই কি, তুই কে সেটা জানিস? ভণ্ড জানি কোথাকার। আর ওই সুন্দর মানুষটার পেছনে যদি আরেকবার লেগেছিস তো... সুন্দর মানুষ কে? বাবা? হ্যাঁ, লাগলে টেংরি ভাঙ্গা হাতে ধরাই দেব। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আল্লাহ, প্লিজ আল্লাহ, যত তাড়াতাড়ি পারো ওর সাথে আমার বিয়েটা দিয়ে দাও, তারপর বোঝাবো কত ধানে কত চা। প্লিজ ডোন্ট। নো ওয়ে সুইটহার্ট। সেবা, Yes. Oh, may I come in, sir? You are already in. হ্যাঁ, বলো। স্যার, ওই যে নীল ম্যাম তো এখন এলেন না। ফোন করে দেখো। স্যার, ফোন করেছি, ধরছেন না। নাম্বার চেনা নাকি যে ধরবে? তুমি একটা কাজ করো, অফিসের নাম্বার থেকে ফোন দাও। গাধা। স্যার, তাও করেছিলাম, ধরছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। Number you are calling cannot be reached. Please try again later. স্যার, আপনি পার্সোনালি গিয়ে একটু দেখবেন।
ভাইয়া বরং তুমি একটা টেক্সট পাঠাও। না, আমি বরং যাই। আর শোনো, তুমি জি এই মেইলটাকে একটু ফরওয়ার্ড করে দাও। ওকে স্যার, আমি দেখছি স্যার। উঠ কোথাকার। কেন আমি উঠ কেন? বসতে কি হচ্ছে? কোথায় বসবো? আমার কোলে। The number you are calling cannot be reached. নীল, এখানে একা বসে আছো কেন? বুয়া, নীল আর আমার জন্য 2 কাপ চা দাও তো। এখন কিসের চা খাইবেন? ভাত খাইবেন। নীলকরে নিয়ে নিচে আসে, আমি ভাত রেডি করতেছি। মা, এত মন খারাপ কেন? আচ্ছা, আপনি আনারকলি আর সেলিমের গল্প জানেন? কোন আনারকুলি সেলিম? ও, ইতালি থেকে আসা ওই আকবরের বাইজি আর হতচ্ছাড়া সেলিম। কেন? সেলিম হতছাড়া কেন? আচ্ছা যাও, হতভাগাই বলি। তুমি নজরুলের ওই গানটা শোনোনি? তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম সে যে রাজাধিরাজ। না। আচ্ছা, তুমি লিমনকে বলো, ও তোমাকে নজরুলের গান আর দিলীপ কুমারের মোগলে আজম ছবিটা এনে দেবে। তুমি দেখো। মোগলে আজম? হ্যাঁ। আরে বন্ধু, সকাল সকাল কোথায় গিয়েছিলি? আমার মোগলে আজমকে খুঁজতে। এই যে লেডি, আমি ডিস্টার্ব করলাম না তো? আরে না না, ও বোধহয় ওই আনারকলির গল্পটা পড়েছে, তাই একটু বিচলিত। ও, আনারকলি। আচ্ছা, লিমন যদি কখনো কোনো অন্যায় করে, আপনি কি ওকে সেলিমের মতো তাড়িয়ে দেবেন? এসব তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো মা, আকবর আনারকলিকে হত্যা করেছিল ঈর্ষার বশবর্তী হয়ে। সেলিমকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ওই যে হামিদা বেগম, মানে সেলিমের মা, তার জন্য পারেনি, তাই নির্বাসনে পাঠিয়েছিল। আচ্ছা, তোমার কি শরীর খারাপ লাগছে নীল? না। তোমাকে কেমন যেন উদ্ভ্রান্তের মতো লাগছে। ওই যে বইটা পড়ে। কার বই পড়েছ? কার বই পড়েছি? হ্যাঁ, মনে নেই। আচ্ছা, তোমাকে কেউ কি বলেছে যে হাসান লিমনের ক্ষতি করবে? আরে না না, এই কথা ওকে কে বলবে? আর কেন বা বলবে? নো রেলেভেন্সি। বাবা, উত্তরটা ওকে দিতে দাও। লিমন, ওকে ছাড়ো, ছাড়ো।
কি হয়েছে খুলে বল, আর যদি শুধু আমাকে বলতে চাও তো চলো শুনি। বাবা, কাল ওর বাসায় কি নোটিশ গেল, তারপর যে ও গেল তো গেল, ওর অফিসও কামাই, ফোনও বন্ধ। কিসের নোটিশ নীল? কিছু না। আচ্ছা, তুমি কি কোনো উকিল নোটিশ পেয়েছো? মানে কেউ তোমার বিরুদ্ধে মামলা করবে বলে হুমকি দিয়েছে? দাঁড়াও বন্ধু দাঁড়াও, আমি যেন কিসের গন্ধ পাচ্ছি। নীল, প্লিজ বলো না। বললাম তো, এমন কিছু কেউ বলেনি। অসুবিধে নেই, কেউ যদি উকিল নোটিশ পাঠিয়েও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। ওটা নিয়ম। ওটা হচ্ছে যে কেউ তোমাকে কোনো বিষয় নিষ্পত্তি করার জন্য আহ্বান করছে। তুমি যদি চাও আউট অফ দ্য কোর্ট সেটা তুমি মিটিয়ে ফেলতে পারো, অথবা তুমি যদি অগ্রাহ্য করো তাহলে ঠিক আছে, চুপ করে থাকো, দেখো যে সে মামলা করে কিনা, নাকি শুধু হুমকি দিল। থ্যাংক ইউ। আমি মনে হয় ব্যাপারটা আজ করতে পেরেছি। কি বাবা? ওর বাবার কোনো দুর্বলতা নিয়ে ওকে হয়তো কেউ ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। আমারও তাই ধারণা। এগুলো কিছু নয়। তুমি লুকাচ্ছ কেন মা? কেউ হয়তো তোমাকে ভয় দেখাচ্ছিল কিংবা তোমার উপর চাপ সৃষ্টি করছিল, সেই জন্য হয়তো তুমি লিমনের ভরসা নিয়েছিলে। জি। আর তখন সে বলল সেই সেলিমের কথা, শাহজাদা সেলিম, আকবর বাদশাহ যাকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন এবং নির্বাচনে পাঠিয়েছিলেন। মা, আমার কাছে এসো। তোমার কোনো ভয় নেই মা। আমি সামান্য হাসান, ওর বাল্যবন্ধু হাসু, মায়ের নেওটা। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি লিমনের উপরে কোনোদিন কোনো অন্যায় অত্যাচার করব না। চাচা, তুমি কিন্তু সাক্ষী থাকলে। হ্যাঁ হ্যাঁ, একদম আই উইটনেস। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো।